अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله العمل فيهن ولا أحب إلى الله من هذه الأيام العشر فأكثروا فيها من التهليل أو التكبير أو التحميد صدق أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজ আমরা জিলহজের প্রথম দশকের ফজিলত নিয়ে আলোচনা করব। প্রথম দশক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন,
মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ ওয়ালা আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহ আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। যে এই 10 দিন, জিলহজের প্রথম 10 দিন, এই 10 দিনের ফজিলত এত বেশি, আল্লাহ রসুল বলেন যে আল্লাহর কাছে কোনো দিন মহান নাই, আল্লাহর কাছে কোনো দিন প্রিয় নাই, আল্লাহর কাছে উত্তম কোনো দিন নাই। আল্লাহর কাছে যেই সমস্ত দিনগুলোতে আমল করা প্রিয়, এরকম কোনো দিন নাই এই 10 দিন ব্যতীত। অর্থাৎ জিলহজের প্রথম দশকে যে কোনো নেক আমল করা বা প্রথম দশকের কল্যাণ বা প্রথম দশকের মহাত্মতা আল্লাহর কাছে সারা বছরের সকল দিনের চেয়ে বেশি। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে সারা বছরের দিনগুলোর মধ্যে, রাতগুলোর মধ্যে, রাতের মধ্যে সবচেয়ে সেরা রাত হলো শবে কদর। কদরের রাত হলো সারা বছরের সকল রাতের মধ্যে সেরা রাত। আর সারা বছরের মধ্যে সবচেয়ে সেরা দিন হলো এই 10 দিন। এবং এই 10 দিন তো সেরা, এক হাদিসের মধ্যে তো আছেই। এর পাশাপাশি আর একটা হাদিসে আছে এই 10 দিনের মধ্যে একটা দিন যেটা 10ম তারিখ, মা মিন আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিন নাহরি সুম্মা ইয়াউমুল কির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন, সারা বছরের মধ্যে সবচেয়ে প্রিয় দিন, সবচেয়ে মহান দিন আল্লাহর কাছে কোরবানির দিন, অর্থাৎ 10ম তারিখ। 10 তারিখে যে কোরবানির দিন, এই দিনটা আল্লাহর কাছে সারা বছরের মধ্যে সবচেয়ে সেরা দিন। সুম্মা ইয়াউমুল কির, এই হাদিসই আছে। তারপরের দিন হলো স্থিতিশীলতার দিন। স্থিতিশীলতা অর্থ হলো তারপরের দিন, অর্থাৎ 11তম দিন। কারণ হজের মধ্যে যারা যায় তারা একেবারে 7 তারিখ থেকে নিয়ে মিনায় যেতে হয়, তারপরে 10 তারিখে 9 তারিখে তাদেরকে আরাফার ময়দানে যেতে হয়, আরাফার ময়দান থেকে আবার মুজদালিফায় আসতে হয়, মুজদালিফা থেকে আবার ঈদের দিনে তাদেরকে আবার বাইতুল হারাম অর্থাৎ মক্কার মসজিদুল হারামে আসতে হয় তওয়াফ করার জন্য। অর্থাৎ এই কয়দিন শুধু তাদের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ানোর দিন। কিন্তু ওই 10ম তারিখে যখন তওয়াফ হয়ে যাবে, এই তওয়াফের পরে তার হজের কাজ মোটামুটি শেষ। মাথা সে তখন মুন্ডাতে পারে, আর তারপরে সে মিনায় গিয়ে অবস্থান করবে। অর্থাৎ মিনায় স্থিতিশীলতার দিন। এতদিন দৌড়াদৌড়ি করছে, এতদিন একবার পাথর মারতে হয়েছে, আর একবার তাকে আরাফার ময়দানে থাকতে হয়েছে, আর একবার মক্কায় এসে আবার তওয়াফ করা লাগছে। কিন্তু এরপরে যখন মাথা মুন্ডাবে, মাথা কামাবে 10 তারিখে, এরপরে সে 11তম তারিখে মিনায় অবস্থান করবে, অর্থাৎ স্থিতিশীলতার দিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে মা মিন আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হলো কোরবানির দিন, যেই দিন মানুষ কোরবানি করে 10ম তারিখে। আর তারপরে সুম্মা ইয়াউমুল কির, তারপরে হলো স্থিতিশীলতার দিন, অর্থাৎ 11তম দিন। এমনিভাবে আর একটা হাদিসের মধ্যে আসছে মা মিন আইয়ামিন মা মিন ইয়াউমিন আকতারু আন ইউতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সারা বছরের যত দিনগুলোতে। আল্লাহ তাআলা গণহারে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সবচেয়ে বেশি যেই দিনটায় আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সেই দিনটা হলো আরাফার দিন।
আরাফা হলো কোরবানির দিনের আগের দিন, অর্থাৎ আরবি মাসের নবম জিলহজ। এই নবম জিলহজে আরাফার দিনে আল্লাহ তাআলা গণহারে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো এই জন্য এই হাদিসগুলোর আলোকে প্রথম দশক তো আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে মহান, এই প্রথম দশকে আমল করাও মহান। এর মধ্যেও বেশি মহান হলো কোরবানির দিন, এবং এর মধ্যেও বেশি মহান হলো নবম তারিখে অর্থাৎ আরাফার দিন। কারণ আরাফার দিনে আল্লাহ তাআলা গণহারে মানুষকে ক্ষমা করেন। এই ক্ষেত্রে আরও কিছু হাদিস আছে, এই আরাফার ময়দানে আরও কিছু হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়াদনু ওয়া ইউবাহি বিকুমুল মালাইকাতা বিআহলি আরাফাতা। আল্লাহ তাআলা এই আরাফার দিনে নবম জিলহজ তারিখে আল্লাহ তাআলা আরাফার দিনে চতুর্থ আসমানে চলে আসেন, দুনিয়ার আসমান। হাদিসের মধ্যে আছে ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমান, অর্থাৎ সাতটা আসমান, সাতটা আসমানের নিচের আসমান। অন্য কোনো বর্ণনা আছে চতুর্থ আসমান। চতুর্থ আসমানে এসে আল্লাহ তাআলা আসমানবাসীর কাছে দুনিয়াবাসীকে নিয়ে গর্ব করেন। ওয়ুবাহি বিআহলি আরাফাতা আও বিআহলি দুনিয়া বিআহলি সামা। আল্লাহ তাআলা আকাশবাসী ফেরেশতাদের সাথে দুনিয়াবাসীকে নিয়ে গর্ব করেন। দুনিয়াবাসীকে নিয়ে কি গর্ব করেন? আল্লাহ তাআলা বলেন, আতাউনি শুউসান গুবরান ইয়ারজুনা রাহমাতি ওয়া ইয়াখাফুনা ইকাবি। হে ফেরেশতারা, তোমরা না আমাকে এই মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে বাধা দিছিলা? তোমরা বলছিলা যে হে আল্লাহ, এমন মানুষ কেন বানাইবেন যারা সন্ত্রাস করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এমন মানব জাতি কেন বানাইতে আপনি চান? যারা মারামারি করবে, সন্ত্রাস করবে, কাটাকাটি করবে, কেন এদেরকে বানান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার যথেষ্ট প্রশংসা করতেছি, আপনার মহাত্মতা, আপনার বরত্ব, আপনার গুণগান তো আমরাই গাইতেছি, আমরা তো আপনাকে আনুগত্য করতেছি। আপনি কেন অবাধ্য এক জাতিকে কেন সৃষ্টি করবেন? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তাদের ওই কথা মনে করিয়ে গর্ব করে বলেন, হে আসমানবাসীরা, হে ফেরেশতারা, তোমরা না আমাকে বাধা দিছিলাম মানুষকে তৈরি করার জন্য? এই যে দেখো, এরা যে সবাই আতাউনি শুউসান গুবরা, তারা সারা পৃথিবী থেকে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসছে সাদা কাপড় পরে। আর সাদা কাপড় পরা তাদের শরীরের মধ্যে ধুলাবালু, তাদের চুল সব এলোমেলো, শরীরের মধ্যে দুর্গন্ধ। এরকম দুর্গন্ধ, এরকম ময়লাযুক্ত, এরকম ধুলাযুক্ত অবস্থায় এই যে তারা যে সবাই একত্রিত হয়েছে সারা পৃথিবী থেকে যে আসছে, এখানে কেন আসছে? ইয়ারজুনা রাহমাতি ওয়া ইয়াখাফুনা ইকাবি। আল্লাহ তাআলা তখন বলেন যে এরা এইখানে সবাই এসে আমাকেই চাইতেছে, এরা সবাই আমার শাস্তির থেকে বাঁচার জন্য দোয়াই করতেছে। কারণ আপনারা সবাই জানেন, মানুষ যখন হজে যায়, গত সপ্তাহে আমি বলেছিলাম, হজে যখন যায় মানুষ, হজের যখন নিয়ত করে, হজের নিয়ত মানে কি? হজের নিয়ত মানে হলো, আপনি হজের নিয়ত করার আগে আপনাকে সমস্ত প্রিয় কাপড়, আপনার বড় লোকের কাপড়, আপনার মন্ত্রীর কাপড়, আপনার ইঞ্জিনিয়ারের কাপড়, আপনার প্রফেসরের কাপড়, পিএইচডি হোল্ডারের কাপড়, সমস্ত কাপড় আপনাকে খুলতে হবে। খুলে আপনি সাদা পোশাক পরে, মুর্দার পোশাক আপনাকে পরতে হবে। অর্থাৎ আপনি মুর্দার পোশাক, সাদা পোশাক পরার অর্থ হইল এই পোশাক দেখে যে কেউ আপনাদের সালাম দিবে যে আমাদের মন্ত্রী সাহেব আসছে, অথবা আমাদের প্রেসিডেন্ট সাহেব আসছে, অথবা আমাদের বিচারপতি আসছে, অথবা আমাদের পিএইচডি হোল্ডার আসছে, এই কোনো সুযোগ নেই। সাদা পোশাক, এবং সাদা পোশাক এমন সাদা পোশাক গায়ের মধ্যে কোনো সুগন্ধি লাগাইতে পারবে না, যে শরীর থেকে গন্ধ আসে একটু স্প্রে মারি, সাথে সাথে আপনার হজ শেষ।
গায়ের মধ্যে কোনো সুগন্ধি লাগাইতে পারবেন না, গায়ের মধ্যে পোকামাকড় পড়বে, পোকামাকড় মারতে পারবেন না, মাথার মধ্যে উকুন আসবে, উকুনরে ফেলতে পারবেন না, উকুনরে মারতে পারবেন না, অর্থাৎ পুরা পাগল। আপনার এহরাম বাঁধা মানি হলো আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য ভালোবাসা। এই জন্য ওলামায়ে কেরাম বলেন হজ হলো আল্লাহর ভালোবাসা উপস্থাপনার সুযোগ। হজ মানি হলো হে আল্লাহ, আপনার জন্য আমি পাগল, আপনার জন্য আমি সব কিছু করতে পারি। এটাই হলো হজ। হজের অর্থই হলো যে হে আল্লাহ, আমি আপনার জন্য পাগল হয়ে যাই, আপনার জন্য অযৌক্তিক কাজ করি, আপনার জন্য কিছু বুঝি না বুঝি সব করি। কেন? আপনারে ভালোবাসি, আপনারে পাইতে চাই, আর কিচ্ছু না। এই জন্য এবাদত কাকে বলে? এই যে হজ তো একটা এবাদত। এবাদত কাকে বলে? আমরা অনেক আগে বলেছিলাম। এবাদত হলো তাআতুন তাওঈয়া মামজুজাতুন বি মাহাব্বা কালবিয়া। এবাদত হলো এমন আনুগত্য। এবাদত মানে হলো এমন কাজ যেটা আনুগত্য। আপনারা মানি আমি, আপনি কি বলছেন, আপনি বলেছেন দাঁড়াইতে দাঁড়াইছি, আপনি বলছেন বসো বসছি, আপনারা আমি মানি। কারণ আপনি আমার নেতা, আপনি আমারে উঠতে বলেন উঠি, আপনি বসতে বলেন বসে, বের হও বের হই, আসো আসি, আবার আসি। আর আমি মনে মনে বলি কি, দাঁড়াও তুমি এখন আমার নেতা হইছো, দাঁড়া আমি এরম তোমার পদে আসি, তারপর তোমার এরম খাটানো হবে। অর্থাৎ আমি মন থেকে তাকে ঘৃণা করি। এটার নাম এবাদত না। এবাদত হলো আনুগত্য প্রকাশ এবং সাথে মন থেকে ভালোবাসা, যে হে আল্লাহ আপনি দাঁড়াইতে বলছেন দাঁড়াইছি, বসতে বলছেন বসছি, সেজদা করতে বলছেন সেজদা করতেছি, আর সব আপনাকে ভালোবেসে করি, কোনো বিরক্তি নেই। এত ঝামেলা, একটা ঝামেলা নামাজটা শেষ করে আসি, অথবা ঝামেলার ইবাদতটা শেষ করে আসি। কোরবানি না করলে মানুষ কি বলবে, একটু কোরবানিটা করে আসি, এমন না। এ আল্লাহ আপনার ভালোবাসার জন্য করতেছি, এটার নামই ইবাদত। হজ হলো এবাদতের বহিঃপ্রকাশ, হজ হলো আল্লাহর জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ। এই জন্য ওলামায়ে কেরাম বলেন বিভিন্ন আমলের বিভিন্ন উদ্দেশ্য বের করেন। যে নামাজ পড়ার উদ্দেশ্য কি? কোরআনে কারিমে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে মানুষ নামাজ পড়লে, নামাজি হলে সে খারাপ কাজ গর্হিত কাজ থেকে বিরত থাকে। জাকাতের উদ্দেশ্য কি? খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আপনি জাকাত নেন, জাকাতের দ্বারা তাদেরকে পবিত্র করবেন, আত্মশুদ্ধ করবেন, তাদের সম্পদকে পবিত্র করবেন, তাকে পবিত্র করবেন। তো এমনিভাবে হজের উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, লাআল্লাকুম তাত্তাকুন। হজের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জা'আলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাসি ওয়াশ শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাঈদ যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কাবাকে তৈরি করছেন, ওয়াল বাইতুল হারাম, কাবার মধ্যে বাইতুল হারাম মসজিদুল হারামকে আল্লাহ তাআলা তৈরি করছেন কিয়ামাল লিন্নাস। কেন? মানুষের তার জীবিকা নির্বাহের উপায় শুরু। এই কাবাকে আল্লাহ তাআলা বানাইছেন মানুষের দুনিয়াতে বাঁচা, আখিরাতের সফলতার অবলম্বন স্বরূপ বানাইছেন। এটার ব্যাখ্যা আছে, আজকে আমার সময় নেই। কিয়ামাল লিন্নাসি ওয়াশ শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাঈদ। আল্লাহ তাআলা এই কাবাকে, বাইতুল হারামকে বানাইছেন কেন? এই হজকে আল্লাহ ফরজ করছেন কেন? যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লাম। হজকে ফরজ করছেন এই জন্য যাতে তোমরা জানো। কি জানবা? আন্নাল্লাহা ইয়া'লাম, এই কথা জানো যে আল্লাহ তাআলা জানেন। কি জানেন? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন, এইটা যাতে তোমরা জানো। ও আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম,
আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন। তোমার মনে কি আছে, তোমার বাইরে কি আছে, চাকরিতে কি আছে, তোমার ব্যবসায় কি আছে, কারে ঠকাইতেছো, কারে লাভ করতেছো, কারে ভালোবাসতেছো, কারে ঘৃণা করতেছো, সব আল্লাহ তাআলা জানেন। ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, এটাও জানো আল্লাহ তাআলা অনেক কঠিন শাস্তি প্রদান করে। ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব, আর আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদানকারী, এটা জানো। অনেকে আমাদের মধ্যে বলেন যে ইসলাম তো শান্তির ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির দূত, সব জায়গায় শান্তির বাতাস সব জায়গায় ছড়িয়ে দিচ্ছেন, সারা পৃথিবীতে শান্তির বাতাস ছড়িয়ে দিচ্ছেন। আর এই হুজুররাই শুধু নামাজ না পড়লে খ্যাস খ্যাস করে, ঘুষ খাইলে এরা চিল্লাচিল্লি করে, অমুক করে তমুক করে। আল্লাহ রসুল এরকম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধ দমনের ক্ষেত্রে, ইসলাম বিরোধী কাজের ক্ষেত্রে, ইসলাম বিরোধীর প্রতিবাদ করার ক্ষেত্রে এতটাই কঠিন যে রসুল নিজ হাতে উবাই ইবনে খালফকে হত্যা করছেন। রসুল তার সারা জীবনই প্রতি বছরই যুদ্ধ করছেন, প্রতি বছর কয়েকটা যুদ্ধ করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে এসে বলছে, লায়ান তাহিয়ান্না আন তারকিল জামাআতি আও লা উহাররিকান্না বুয়ুতাহুম, আমি এই মসজিদে যারা আসছে আর যারা আসে নাই, আমি তোমাদেরকে একত্র করে যারা মসজিদে আসে না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিব। সহিহ হাদিসের মধ্যে রসুল বলছেন, যারা মসজিদে আসে না এদের ঘর বাড়ি জ্বালিয়ে দিব। অর্থাৎ অপরাধের বিরুদ্ধে, ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ছিলেন। আল্লাহ তাআলা কঠিন থাকতে বলছেন। ইয়া আইয়ুহান নবী, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদের সাথে জিহাদ করেন, মুনাফিকদের সাথে জিহাদ করেন, ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে কঠোরতা করেন। মুনাফিকদের সাথে ওই তোয়াজ করতে যায় না, একজন ঘুষখোর তারই গিয়ে তোয়াজ করতে যায় না, তারে জি হুজুর করতে যায় না, তার সাথে আপনি কঠোরতা অবলম্বন করেন। ওয়াহুম জাহান্নাম, কারণ এই সমস্ত কাফের মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। অবিসাল মাসির, কতই না খারাপ জায়গা। এই জন্য হজ হলো আল্লাহর জন্য ভালোবাসা প্রকাশের মাধ্যম। আপনি যখন হজে এহরাম বাঁধেন, পাগল হয়ে গেছেন, তার জন্য আল্লাহর জন্য পাগল হয়েছি। এবং হজ হওয়ার সাথে সাথে আপনি এহরাম বাঁধার সাথে সাথে কি বলবেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর এই তালবিয়া এটা বারবার আপনাকে পাঠ করতে হবে। সহিহ হাদিসের মধ্যে, নাসাই শরীফ, মুসনাদে আহমদ, অনেক হাদিসের মধ্যে এই হাদিসটা আছে, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিআল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। যখন কোনো মুসলমান ইহরাম বাঁধে আর ইহরাম বেঁধে তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া যখন পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার ডান দিকে, এই যে তালবিয়া যে পাঠ করতেছে যে হাজী সাহেব, তার ডান দিকে, তার বাম দিকে যত বালুকণা আছে, যত পাথর আছে, যত মাটি আছে, যত গাছ আছে, এই সমস্ত গাছ, সমস্ত বালি, সমস্ত পাথর, সমস্ত মাটি তার তালবিয়ার সাথে জোরে জোরে তালবিয়া করতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ব্যক্তি শুধু একা তালবিয়া পড়ে না, এর সাথে বালুকণা, পাথরকণা, গাছপালা, তরুলতা সবাই বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাসূল কি বলেন? হাত্তা তানকাতিআল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। এই লোকে, এই হাজী সাহেব যখন তালবিয়া পড়ে তখন মনে হয়, রাসূল এরকম হাদিসের ভাষা এমন, তখন মনে হয় এমন যে জমিন পৃথিবীটা সব চৌচির হয়ে সবাই ফেটে সবাই একসাথে তালবিয়া করতেছে। এই জন্য এই হাজী সাহেবের তালবিয়া, উনি যে আল্লাহর জন্য পাগল হয়, উনি একা পাগল হয় না, সারা পৃথিবীর মানুষকে নিয়ে আল্লাহর জন্য পাগল হয়। এই যে এই পাগলগুলো আল্লাহর জন্য পাগলামি দেখায়, আল্লাহ তাআলার কাছে কি কোনো মূল্য নাই? আপনি প্রেম করবেন, একজনের জন্য জীবন দিবেন, একেবারে তোমার ছাড়া বিয়ে করবো না, আত্মহত্যা করবো, হমুক করবো, তমুক করবো, এরে গিয়া লাস্টে গিয়া দেখবেন এ আর একজনের সাথে প্রেম করে, আর একজনের সাথে পরকীয়া করে। একজনে বলে ঠিক, নিশ্চয়ই উনি ধরা খাইছে। যাই হোক, এটাই হলো বাস্তবতা। এই জন্য আপনার আল্লাহর জন্য যখন আপনি প্রেম দেখাবেন, আল্লাহ তাআলা এর মূল্য দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এটা যখন নাকি সমস্ত হাজী সাহেবরা আরাফার ময়দানে একত্রিত হয়, আরাফার ময়দানে সবাই যখন এরকম পাগলামি করতে থাকে, তখন আল্লাহ তাআলা চতুর্থ আসমানে চলে আসে, আসমানে আসে, ফেরেশতাদের সাথে গর্ব করে। আচ্ছা, এই যে সবাই পাগলামি করতেছে, সবাই আমাকে ডাকতেছে, কেন ডাকতেছে? ইয়ারজুনা রাহমাতি, তারা আমার দয়া চায়, তারা আমার ভালোবাসা চায়, আর আমার শাস্তিকে তারা ভয় পায়। হাল ইয়ারাউনি, এরা কি আমাকে কেউ দেখছে? আল্লাহ এইভাবে বলেন, এরা কি আমাকে কেউ দেখছে? যে না, হে আল্লাহ, আপনাকে তো কেউ দেখেন। ফাকাইফা লাউ রাআউনি, যদি আমাকে দেখতো তাহলে কি করতো? হে আল্লাহ, তাহলে তো আরও পাগল হয়ে যেত। এখন যতটা না পাগল হয়েছে, এখন তো একটা সময়ের জন্য, শুধু আরাফার ময়দানে একটা দিনের জন্য পাগল হয়েছে। আর আপনারে যদি দেখতো তাহলে তো সারা জীবনের জন্য পাগল থাকতো, বাড়িতে গিয়েও এরকম পাগল থাকতো, এই সাদা কাপড় পরে আর সারাদিন তালবিয়া পরে আপনার ইবাদতের মধ্যে পাগল থাকতো। তখন আল্লাহ তাআলা, সহিহ হাদিস এগুলো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এই সকল আরাফাবাসীকে বলতেছি, আফিদুলি মাগফুরান লাকুম ওয়া লিমান শাফাআতুম লাহু। হে আরাফাবাসীরা, যাও, তোমরা আজ ফিরে যাও, আর তোমরা এমন অবস্থায় ফিরে যাবে যে আমি তোমাদের পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়েছি। শুধু আরাফাবাসী কি মাফ করে? আল্লাহ তাআলা এই হাদিস, আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন, ওয়ালিমান শাফাআতুম লাহু, হে আরাফাবাসীরা, তোমাদেরকে তো আমি নিষ্পাপ বানাইছি, সাথে সাথে তোমরা যার জন্য দোয়া করবা, যার জন্য সুপারিশ করবা, তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। এই জন্য আমাদের যখন হাজী সাহেবরা হজে যায়, তাদের কাছে দোয়া চাইতে হয় যে আমার জন্য একটু দোয়া করে, কারণ হাজী সাহেবরা নিজেরা নিষ্পাপ হয়। আল্লাহ রাসূল হাদিসে বলেন, এই হাজী সাহেবরা যার জন্য সুপারিশ করবে, যার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেবেন। এই জন্য হাজী সাহেবদের কাছে মাপ চাইতে হয়। অন্য একটা বর্ণনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, এটাও তিরমিজি শরীফের হাদিস, মাসনাদে আহমদ, অনেক হাদিসের কিতাবই আসছে, একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, যে আনসিত লিয়ান নাস ইয়া বেলাল, হে বেলাল, তুমি মানুষকে আমার জন্য একত্রিত করো, সবাইকে চুপ করাও। রাসূল যেদিন হজে ছিলেন, হজের সময় আরাফার দিনে বলতেছেন যে সবাইকে আমার জন্য চুপ করাও। তো সবাইকে বলছেন, আনসিতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানব জাতি, হে মানব সকল, তোমরা রাসূলের জন্য চুপ করো, রাসূল কথা বলবেন। ফানাসাতান নাস, যখন সবাই চুপ হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনে উঠে বক্তৃতা দিয়েছেন। কি বলছেন? ইন্নাল্লাহা বাহা বিকুম মালাইকাতা, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করছেন, এবং ওয়া ইন্নাল্লাহা গাফারা লিআহলিল আরাফাতা ওয়া লিআহলিল মাশআরিল হারাম ওয়া দামিনা আনহুমুত তাবিআত। আল্লাহ তাআলা এই আরাফাতবাসী যারা আসো, আল্লাহ তাআলা তাদের পিছনে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, এবং শুধু গুনাহ মাফ করেন নাই, ওয়া দামিনা আনহুমুত তাবিআত,
তাদের গুনাহের যত দেনা পাওনা ছিল, অর্থাৎ পুরনো যত গুনাহ ছিল, এই সকল গুনাহগুলো ক্ষমা করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করেন সেগুলোকেই, যেগুলো আল্লাহর সাথে গুনাহ হয়। কিন্তু কোনো মানুষের সাথে যদি কোনো গুনাহ হয়, আল্লাহ তাআলা সেটাকে মাফ করেন না যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা মাফ না করে। যার কারণে আরেকটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই যেই হাজী সাহেব হজ করার সাথে সাথে তার সাথে বালুকণা, গাছপালা, তরুলতা সবাই তার জন্য দোয়া করতে থাকে। এই হাজী সাহেব, যেই হাজী সাহেবের ক্ষেত্রে রাসূল আরেকটা হাদিসে বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে হজ আল্লাহর জন্য হজ করে, কোনো পাপ করে না, কোনো অশ্লীল কাজ করে না, সে হজ করার পরে এমনভাবে ফিরে আসে যেমনভাবে সে আজ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে। অর্থাৎ নবভূমিষ্ঠ সন্তানের মতো, শিশুর মতো আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেন। হজের এত বড় সওয়াব যে হজ করছেন, ইয়াহদিমু মা কানা ক্বাবলা, পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই হাজী সাহেবের ক্ষেত্রে রাসূল কি বলেন? যখন হাজী সাহেব ইহরাম বাঁধে, ওয়া ওয়াদাআ রিজলাহু ফিল গিরজি, আর সে তার বাহনে উঠে পাকে বাহনের মধ্যে রাখে, আর রেখে সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ আমি আপনার দরবারে হাজির। যখন সে তালবিয়া পড়ে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, ফানাদা মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে যে রিজলুকা হাজ্জুকা মাবরুর, জাদুকা হালাল ও বালুকা হালাল। হে হাজী সাহেব, আমি তোমার তালবিয়াকে কবুল করলাম, কারণ তোমার সম্বল হালাল, তোমার বাহন হালাল, তুমি হালাল টাকা দিয়ে হজ করার জন্য রওনা হইছো, তোমার হজকে আমি কবুল করলাম। এমনিভাবে যখন কোনো হাজী সাহেব রওনা করে, কিন্তু ওয়াহাজ্জা বিমালিন খাবিসা, কিন্তু হজ সে করার নিয়ত করছে বা হজে রওনা করছে হারাম সম্পদের দ্বারা, তার বাহন হয়তো বাহনের টাকা হয়তো হারাম, অথবা পোশাক হয়তো হারাম, অথবা মানুষের কাছ থেকে দেনা পায়না নিয়ে রাখছে, এগুলো দেয় না। হারাম টাকা দিয়ে যখন একজন মানুষ হজে রওনা দেয়, আর সে বাহনে উঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি আপনার দরবারে হাজির। সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ফানাদা মুনাদিন মিনাস সামা, আসমানের একজন ঘোষক ঘোষণা বলতে থাকে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক আল্লাহর কাছে কবুল না, তুমি আল্লাহর কাছে কোনো ভাগ্যবান ব্যক্তি না, তুমি দুর্ভাগা ব্যক্তি। কারণ জাদুকা হারাম, কারণ তোমার সম্বল হারাম, তোমার পয়সা হারাম, তোমার বাহন হারাম, তোমার পোশাক হারাম। ওয়াহাজ্জুকা মাযুরুন, অতএব তুমি যে হজের যে নিয়ত করছো, এই হজের সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, এই হজকে তোমার মুখের উপরে ফেলে দেওয়া হয়েছে। কারণ মানুষের দেনা পাওনাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। আর একটা হাদিস এই প্রসঙ্গে বলি, রাসূল হযরত আবু কুতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের কাছে একটা লাশ আনা হয়েছে নামাজ পড়ানোর জন্য, জানাজা পড়ানোর জন্য। রাসূল ফাওয়াদা রিজলাহু, এক পা সামনে দিয়েছেন, নামাজ পড়াবেন। যখন একটু সামনে গেছেন তখন আবার পিছে হটছেন, পিছে হটে বলেন, হালা আলাইহা দাইনুন, এই যে লাশ নিয়ে আসছো, এই লাশের পরিচিত কে আছে? বলে আমি। যে তার উপরে কি কোনো দেনা পাওনা আছে কারো? তো একজন সাহাবী বলতেছে, আলাইহি দিনারান, তার কাছে একটা মানুষ 2টা দিনার, 2 টাকা পায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার এই 2 দিনার যদি তোমরা পরিশোধ না করো, আমি নামাজ পড়াবো না, আমি তার জানাজা পড়াবো না। তো আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু উনি দায়িত্ব নিছেন, হে আল্লাহর রাসূল, আমি দায়িত্ব নিলাম, এই 2 দিনার আমি দিয়ে দেব, তার দেনা পরিশোধের দায়িত্ব আমি নিয়ে নিলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছেন, জানাজা পড়াইছেন। জানাজা পড়ানোর পরের দিন আবু কাতাদাকে জিজ্ঞাসা করেন,
মা আমিলতা বিদিনারাইন, তুমি ওই 2 দিনার দিয়ে কি করছিলা? তার দেনা কি পরিশোধ করছিলা? হে আল্লাহ রাসূল, গতকালই তোমার তো জানাজা পড়লাম, এখনো দেই নেই। তারপরের দিন আবু কতাদা সেই 2 দিনার পরিশোধ করে, দেনা পরিশোধ করার পরে রাসূলের কাছে আসেন। হে আল্লাহ রাসূল, আমি ওই মৃত ব্যক্তির জানাজা যে আপনি পড়াতে গিয়েছিলেন, আমি তার দেনা আজকে পরিশোধ করে দিয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেন? আল আনা বারিদাত জিলদুহু, হে আবু কাতাদা শুনো, তুমি যে তার দেনা পরিশোধ করছো, পরিশোধ করার পরে এখন ওই মৃত লাশের শরীরের যে চামড়াটা ঠান্ডা হয়েছে, না হলে এতক্ষণ তার আযাব হইতেছিল। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি দেনা পরিশোধ করো নাই, ততক্ষণ পর্যন্ত তার উপর আযাব হয়েছে। তুমি এখন দেনা পরিশোধ করছো, এখন তার শরীরটা ঠান্ডা হয়েছে, তার চামড়া ঠান্ডা হয়েছে। আপনারা সবাই জানেন, হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলার কাছে শহীদরা জান্নাতে যাবে, কিন্তু একটা শহীদ সেও জান্নাতে যাবে না। মাকবুদুন বিদাইনিহি, যেই শহীদের উপরে ঋণ থাকবে, তার ঋণ যতক্ষণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাইতে পারবে। এই জন্য হারাম টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, মানুষের পাওনা টাকা, চাঁদাবাজির টাকা, এই সব টাকা দিয়ে যদি কেউ হজ করে, এই হজের দ্বারা সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, এই হাদিস অনুযায়ী। এমনিভাবে এই সব টাকা দিয়ে কেউ যদি কোরবানি করে, আল্লাহর কাছে কোরবানি কবুল হবে না। এমনকি যারা এই হারাম টাকা যে কোরবানি করে, হারাম টাকা দিয়ে যে কোরবানি করে, তার সাথে শরীক হয়ে যারা কোরবানি করবে, তাদের কোরবানিও কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, স্পষ্ট হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা কখনো কোনো দান, সদকা, যাকাত, হজ, মসজিদের দান, কোনো দানকে আল্লাহ কবুল করে না যতক্ষণ পর্যন্ত না এইটা পবিত্র দান না হয়, পবিত্র সম্পদের দ্বারা অর্জিত না হয়, আল্লাহ কবুল করেন না। এই জন্য এই আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়াদামিনা আনহুমুত তাবিআত, আল্লাহ তাআলা এই আরাফার ময়দানে সকলকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিন। তার কাছে যদি কেউ যদি তার উপরে দেনা পাওনা থাকে, অথবা কেউ যদি তার উপরে রাগ করে থাকে, আল্লাহ তাআলা তাকে খুশি করানেন। সে হয়তোবা কোনো কারণে রাগ হয়েছে, এই রাগের কারণে হয়তোবা সে আখিরাতে ধরা পেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাকে খুশি করিয়ে দিবেন। তার যদি এরকম তার উপরে কেউ রাগ থাকে, তো আল্লাহ তাআলা তাকে খুশি করিয়ে দিবেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, হাদা লানা খাসা, হে আল্লাহর রাসূল, এই যে আরাফাবাসীকে যে ক্ষমা করবে, নিষ্পাপ বানিয়ে দিবে, এটা কি আমাদের জন্য? আমরা সাহাবী, আমাদের জন্য শুধু? আল্লাহর রাসূল বলেন যে না, হাদা লাকুম ওয়ালিমান জাআ বা'দাকুম, এটা তোমাদের জন্য এবং তোমাদের পরে যারাই আরাফার ময়দানে আসবে, আল্লাহ তাআলা সকলকে নিষ্পাপ বানিয়ে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, কাসুরা খায়রুল্লাহি ওয়া তাব, আল্লাহ তাআলার কল্যাণ অনেক, আল্লাহ তাআলার রহমত, দয়া, অনুগ্রহ অনেক, আল্লাহর ভান্ডারের কোনো শেষ নাই। শুধু আমাদেরকে কেন দিতে হবে? সারা পৃথিবীর মানুষ, কিয়ামত পর্যন্ত আসা মানুষ সকলকে যদি দেয়, তারপর আল্লাহর ভান্ডার শেষ হবে না। এই আরাফার ময়দানে আরেকটা হাদিস, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাজাহ তিরমিজি শরীফের হাদিসে আছে, এই আরাফার ময়দান ইন্নাল্লাহা আখাদা মিন বানি আদম আল মিসাকা বিনামান, আল্লাহ তাআলা নামান স্থানে, নামান হলো আরাফার একটা জায়গা, এই আরাফার ময়দানে আল্লাহ তাআলা বনি আদম সন্তানের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, সমস্ত আদম সন্তানের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। কি? যেটা কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন,
আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে একত্রিত করেছেন। শুধু সেই যুগের না, বা আগের যুগের না, বা পরের যুগের না, বরং সারা পৃথিবীর মানুষকে, যারা দুনিয়াতে এখনো আসে নাই, যারা মায়ের পেটে আছে, যারা বাবার স্পার্মে আছে, যারা আলমে বরজখে আছে, সকল আত্মাগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করছেন। একত্রিত কোথায় করছেন? এই হাদিসের মধ্যে আছে, এই আরাফার ময়দানে একত্রিত করছেন। সকল মানুষকে একত্রিত করার পরে সকলের মুখোমুখি আল্লাহ তাআলা হয়েছেন। সরাসরি আল্লাহ তাআলা সকল মানুষকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, হে মানুষ, আমি কি তোমাদের পালনকর্তা নই? তখন সবাই এক বাক্যে আমরা বলেছি ক্বালু বালা। তখন আমরা সবাই জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর ক্ষমতা দেখেছি, আল্লাহর শাস্তি দেখেছি, যার কারণে সবাই আমরা এক বাক্যে বলেছি হ্যাঁ, আপনি আমাদের পালনকর্তা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই অঙ্গীকার দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, শাহিদনা, আমি সাক্ষী রইলাম, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আমি সাক্ষী রইলাম, তোমরা কিয়ামতের দিন আবার এই কথা বলতে পারবা না, ইন্না কুন্না আন হাদা গাফিলিন, আমরা তো এই দিন সম্পর্কে কিছুই জানি না। এই কথা যাতে না বলো, আমি কোরআনে কারীমের মধ্যে শেষ রসুলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিছি যে তোমাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিছি, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি আমি কি তোমাদের পালনকর্তা নই? তোমরা সবাই এক বাক্যে বলেছো হ্যাঁ, আপনি পালনকর্তা। আন তাকুলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যাতে না বলো ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা তো কিছুই জানি না। আও তাকুলু, আল্লাহ তাআলা বলেন অথবা এই কথা বলতে পারো, ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। অথবা এই কথাও যাতে না বলো, হে আল্লাহ, আমাদের বাপ দাদারা মূর্তি পূজক ছিল, আমার বাপ দাদারা হিন্দু ছিল, আমার বাপ দাদারা ইহুদি ছিল, আমার বাপ দাদারা খ্রিস্টান ছিল, ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম, আর আমরা তাদের সন্তান ছিলাম। অতএব আমার বাপ দাদারা যেহেতু হিন্দু, আমার বাপ দাদারা যেহেতু খ্রিস্টান, আমার বাপ দাদারা যেহেতু ইহুদি, তারা যেহেতু অগ্নি পূজক, আমরা তাদের সন্তান হিসাবে অগ্নি পূজা করেছি। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, তাহলে আমাদের কি দোষ? আপনি যারা দোষী, আমাদের বাপ দাদারা যে দোষ করেছে তাদের দোষে আমাদেরকে কেন ধ্বংস করবেন? আমাদেরকে কেন শাস্তি দিবেন? আল্লাহ তাআলা এই কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আমি তোমাদের কাছ থেকে কিন্তু অঙ্গীকার নিছি, আমি যে পালনকর্তা, সেই কথা তোমরা কিন্তু সবাই স্বীকার করছো, যাতে তোমরা কিয়ামতের দিন না বলো আমরা কিছুই জানি না, যাতে তোমরা কিয়ামতের দিন না বলো আমার বাপ দাদারা খারাপ ছিল, আমার কি দোষ? এই জন্য এই দিনটা, এই আরাফার ময়দানে আল্লাহ তাআলা সকলের কাছ থেকে এই ঘোষণা নিছেন, আর যার কারণে আল্লাহ তাআলা গণহারে এই আরাফার ময়দানে গণহারে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই জন্য এই আরাফার ময়দানে একটু বিভ্রান্তি আছে। আরাফার ময়দানে অনেকেই আমাদের বাংলাদেশে বলে আরাফার ময়দানে, সৌদি তো যেই দিন আরাফা হয় এই দিন তো আমাদের দেশে 8 তারিখ 8 তারিখ হয়। তো আমরা যে একটা হাদিসের মধ্যে আছে সিয়ামু ইয়াউমি আরাফা তুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া তুকাফিরুস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনের রোজা যদি কেউ আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা তার আগের 1 বছরের এবং পরের 1 বছর, এই পুরো 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু এই আরাফার রোজা কিন্তু আবার যারা আরাফার ময়দানে থাকে না, অর্থাৎ হাজী সাহেব যারা না, তাদের জন্য সুন্নত। যারা হাজী সাহেব তাদের জন্য কিন্তু আবার সুন্নত না। নাহা আন ইয়াউমি আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হজ করছেন নিজেও রোজাদার ছিলেন না, আর সাহাবাদেরকেও রোজা রাখতে নিষেধ করছেন, কারণ আরাফার ময়দান এমনি অনেক কষ্ট।
আর সারাদিন এরকম জার্নি করা, হাঁটা, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থায় সেই দিন যদি আবার কেউ বেশি বুজুর্গি মানাইতে গিয়ে না আমি রোজাও রাখবো, সে সব নষ্ট করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে রোজা রাখতে নিষেধ করছেন। এখন এই যে আরাফার ময়দানের রোজা, এইটার স্পষ্ট বিভ্রান্তি দূর করার জন্য আর একটা হাদিস আছে। এটা নাসাই শরীফের হাদিস, ইবনে মাজাহ সহিহ হাদিস। কানা হুনাইদা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআতিল হজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নবম জিলহজে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রতি বছরে আশুরার দিনে রোজা রাখতেন। এই হাদিসের মধ্যে আছে। তো এই হাদিসের মধ্যে স্পষ্ট আছে নবম জিলহজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। অতএব আমাদের যেদিন নবম জিলহজ সেই দিন আমাকে রোজা রাখতে হবে। আমার যেমন এখন জুম্মা, আর আমেরিকায় এখন হলো মাগরিব অথবা এখন এশা। তো আমেরিকার সাথে বা আমি যদি সৌদির সাথেও মিলাতে যাই, সৌদিতে এখনও জুম্মার সময় হয় না, আরও 3 ঘন্টা পরে বা 3 ঘন্টা আগে। তো আমরা যখন ফজর পড়ি তখন সেখানে ফজরের নামাজও হয় না। তো আমরা ফজরের সময় যেমন তাদের সাথে মিলাই না, আমরা যেভাবে নামাজ আমরা আমাদের টাইম অনুযায়ী করি, এমনিভাবে ওই নবম জিলহজ আমাদের দেশে যেই দিন হবে সেই দিন আমাকে রোজা রাখতে হবে সেই সওয়াব পাওয়ার জন্য। এই জন্য এই যে নবম জিলহজের যে সামনে আমাদের সামনে আসতেছে, আর একটা তো কোরবানির ফজিলত, কোরবানির অনেক বিধান, এগুলো ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। কিন্তু তাছাড়া আরাফার ময়দানের রোজা এবং নবম জিলহজের মধ্যে বিশেষ করে এই পুরো 10 দিন যেহেতু অনেক ফজিলতের দিন, এই 10 দিনের কি আমল, যেটা আমি হাদিস প্রথমে বলেছি যে এই 10 দিন হলো সবচেয়ে উত্তম। অতএব এই 10 দিনে কি করবা তোমরা, ফাআকসিরুহুন্না ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। এই 10 দিনে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। এই 10 দিনে বেশি বেশি আল্লাহু আকবার বলবা। এই 10 দিনে বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন তাকবীর বলা। আর এই তাকবীর এটা সুন্নত। এই তাকবীর বলা সবাই যদিও সম্মিলিতভাবে বলা সুন্নত না, কিন্তু আপনি যে যেখানে থাকেন জোরে জোরে বলা সুন্নত। উলামায়ে কেরাম বলেন এই সুন্নতটা আমাদের থেকে ছুটে গেছে। এই সুন্নত রসুলের যে সুন্নত, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের এই সুন্নতকে জাগ্রত করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে যাইতেন। বাজারে গিয়ে এখানে জোরে জোরে তাকবীর দিতেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোরে তাকবীর শুনে বাজারবাসীরা এমন জোরে তাকবীর বলতো, ফায়ার তাজ্জু মিনা বিত তাকবীর, বাজারের মধ্যে গম 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 আওয়াজ হয়ে যেত। এই জন্য এই একটা সুন্নত, এই যখন নবম জিলহজ, যখন জিলহজ মাস শুরু হবে, অর্থাৎ কোরবানির 10 দিন আগ থেকে, 10 দিন আগ থেকেই সবচেয়ে বড় সুন্নত হলো, অন্যান্য ইবাদত সুন্নত, রোজা রাখা, জিকির করা, নামাজ রোজা, এগুলো সবই সুন্নত। স্পেশাল সুন্নত হলো তাকবীর বলা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই সুন্নত আমরা সবাই পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? এই সুন্নত আমাদের কাছ থেকে মিটে গেছে, কেউ কিন্তু এই সুন্নত বলে না। এই জন্য আপনি যে যেখানে থাকেন, আপনি অফিসে থাকেন, আপনি দোকানে থাকেন, আপনি চাকরিতে থাকেন, আপনার বাসায় থাকেন, আপনি এই নবম জিলহজ মাস শুরু হইলে এইটা জোরে জোরে তাকবীর বলতে পারবেন যে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।